হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি জানোয়ার মুভিটাকে নিয়ে কথা বলবো, যেটা ফিল্ম স্টেশন ইউটিউব চ্যানেলে 5 জানুয়ারি 2024 রিলিজ হয়েছে। টোটাল ডিউরেশন হলো 51 মিনিট প্লাস। টোটাল ডিউরেশন বলতে আমি টোটাল লেন্থের কথা বলছি। এটা ডিরেক্ট করেছে হলো প্রতীক সাহা। এখানে সিনেমাটোগ্রাফির কাজ করেছে ঋত্বিক দাস। স্টোরি অ্যান্ড স্ক্রিপ্টের দায়িত্বে ছিলেন প্রতীক, ঋত্বিক এবং স্নেহাশিস। বিজিএম ফিল্ম স্টেশন তারা নিজেরা বিজিএমটা ক্রিয়েট করেছে এবং মেকআপের দায়িত্বে রয়েছে জুহি চক্রবর্তী। কাস্টিংয়ে রয়েছে, কাস্টিংয়ে আমি কাস্টিংটা অনেক বড়, কিন্তু আমি প্রথম দিকে কয়েকজনের নাম বলছি। লিড কাস্টে যারা ছিলেন, বিশেষ করে প্রতীক সাহা, স্নেহাশিস দাস, সঙ্গীতা চক্রবর্তী, প্রিয়দর্শী রয়, দিব্যেন্দু মণ্ডল, প্রীতম দাস সহ আরও অনেকে। তা কেমন হলো? তা স্টোরিটা এমনই একটা স্টোরি, খুব যে আহামরি একটা স্টোরি সেটা নয়, কিন্তু ফিল্ম স্টেশন তারা কিন্তু খুব যত্ন নিয়ে এই কাজটা করেছে। তো এখানে যে প্রথম যে ক্যারেক্টারটার আমি কথা বলবো, চন্দন যে ক্যারেক্টারটা, সেখানে দেখানো হচ্ছে যে চন্দনের ক্যারেক্টারটা সে একটা মহিলার রেপ করছে, এবং সেই স্টোরিটার উপর বেস করেই কিন্তু পুরোপুরিভাবে স্টোরিটাকে সাজানো হয়েছে। চন্দন এবং আলী ভাই তাদের একটা বিজনেস রয়েছে, এবং সেই বিজনেসটা কিন্তু মানে সৎ পথে নয়, অসৎ পথে। সেটা অ্যাটলিস্ট ওখানে অতটা ইলাবোরেট করে দেখানো হয়নি, কিন্তু এতটুকু বোঝা গেছে যে সেই জিনিসটা তারা দুজন বিজনেস পার্টনার রয়েছে, তারা একটা বিজনেস সামলায়। এবং গ্রামে চন্দনের যে ক্যারেক্টারটা, সে গ্রামের মেয়েদের রীতিমতো উত্ত্যক্ত করে, ব্যতিগ্রস্ত করে। তো এখানে যে আলী ভাইয়ের যে ক্যারেক্টারটা রয়েছে, আলী ভাইয়ের ক্যারেক্টারটা এখানে প্লে করেছে হলো প্রতীক সাহা, ডিরেক্টর নিজে। তা তিনি গ্রামেরই একটা মেয়ে শিমুল, সেই মেয়ের প্রেমে পড়ে। তা এরপরে কি হয়, এমনই একটা সিচুয়েশন তৈরি হয়, চন্দনেরও আবার সেই ক্যারেক্টারটার প্রতি অন্যরকম একটা আসক্তি চলে আসে। কিন্তু তারপরে কি হয় এই জিনিসগুলো জানতে হলে অবশ্যই আপনাদের ফিল্ম স্টেশন ফিল্ম স্টেশন ইউটিউব চ্যানেলে গিয়ে, সেখানে গিয়ে আপনাদের এই মুভিটা দেখতে হবে। এখানে একটা কথা আমি বলে রাখছি, চন্দনের দাদার ভূমিকা যিনি অভিনয় করেছেন, তার অ্যাক্টিং আমার বেশ ভালো লেগেছে। একটা ক্যারেক্টার রয়েছে যে চন্দন আলী ভাই তাদের টিমেই রয়েছে, সেই ক্যারেক্টারটা কথা বলতে পারে না, বোবা, তার অ্যাক্টিংটা কিন্তু আমার ভালো লেগেছে। এবার আমি যদি পজিটিভ দিকে আসি, এই মুভির প্রথম আমি যদি পজিটিভ দিক বলি, সেটা হলো যে এখানে কিছু স্লো মোশনে কিছু দৃশ্য দেখানো হয়েছে, সেটা কিন্তু দুর্দান্ত লেগেছে দেখতে, কিন্তু বেশ ভালো হয়েছে। আমার কিন্তু বিশেষ করে খুব ভালো লেগেছে। এখানে একটা ক্যারেক্টার, একটা সিনের কথা অবশ্যই বলতে হবে, যেখানে আলী ভাই সে দৌড়ে আসছে শিমুলের কাছে। শিমুল একটা জায়গায় সে পড়ে আছে, তখন সে যে দৌড়ে আসছে, সেই সিনটা এখানে যেভাবে দেখানো হয়েছে বেশ ভালো। এবং সিনেমাটোগ্রাফির কাজ আমার আমার বেশ বেশ ভালো লেগেছে। গ্রাম বাংলার দৃশ্যকে খুব কম সময়ের জন্য হলো খুব সুন্দরভাবে জিনিসটাকে দেখানো হয়েছে। এবং স্টোরি যে খুব একটা এমন আহামরি স্টোরি তা কিন্তু না, কিন্তু ওখানে যে বিজিএমগুলো যেভাবে ক্রিয়েট করা হয়েছে বেশ ভালো। যেখানে বেশ কিছু টাইমিং রয়েছে, কমিকের টাইমিংগুলো জায়গায় এমন কোনো একটা বিজিএম দেয়নি যেখানে যেটা দেখে আপনারা হাসি পাবেন, সেটা শুনে আপনারা হাসিই পাবে। আবার অ্যাকশন সিকোয়েন্সটাকে অন্যভাবে একটা বিজিএম ক্রিয়েট করা হয়েছে, বিজিএমটা কিন্তু বেশ ভালো। এছাড়া আমি যদি মেকআপের দায়িত্বের কথা বলি, মেকআপও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। কিন্তু একটা যেটা বলবো, নেগেটিভ দিক ঠিক বলবো না। দেখুন, এরকম ছোটোখাটো মুভির ক্ষেত্রে তা হতেই পারে, কাজগুলো সব কাজেরই ভালো খারাপ দিক রয়েছে, সেগুলো অনেক বড় বড় মুভির ক্ষেত্রে হয়। এখানে তারা একটা ছোট মুভি বানিয়েছে, ছোট মুভি ইন দ্য সেন্স আমার কাছে মুভিটা অনেক বড়, কিন্তু হয়তো অনেকের কাছে সেই মুভির তাদের কাছে হয়তো বা সেই মুভিটা ছোট লাগতে পারে। তো যাই হোক, এখানে বলবো, এখানে যে দুটো মেয়ের যে ক্যারেক্টার রয়েছে, শিমুল এবং তার বান্ধবী, তাদের একটা দৃশ্যে দেখানো হলো যে সে তারা মানে গ্রামের রাস্তায় হেঁটে যাচ্ছে। একটা আলী ভাইয়ের সাথে তাদের কথোপকথন হয়, বা আলী ভাইয়ের সাথে আরও যে দুটো ক্যারেক্টার রয়েছে তাদের সাথে একটা কথা হয়। পরের দৃশ্যে কিন্তু আবার তাদের দেখানো হলো, কিন্তু তাদের সেই একই ড্রেস পরানো হচ্ছে। মানে তাদের ড্রেসটা কি চেঞ্জ করা যেত না? সেই জিনিসটা কিন্তু ভালো। সেই জিনিসটা যদি চেঞ্জ করা যেত তাহলে কিন্তু ভালো হতো। আচ্ছা, দু নম্বর হলো, এখানে কিছু অ্যাকশন সিকোয়েন্স রয়েছে। একদম আপনারা যদি প্রথম দিকে অ্যাকশন সিকোয়েন্সের কথা আপনারা যদি খেয়াল করেন, একদম ফার্স্ট যে অ্যাকশন সিকোয়েন্স যেটা এখানে তৈরি করা হয়েছে, সেটা না বড্ড খেলো হয়ে গেছে। একটু কিন্তু অ্যাকশন সিকোয়েন্সগুলোর উপর জোর দেওয়া যেত, বা পরের দিকেও যে অ্যাকশনগুলো রয়েছে সেগুলো না অতটা ভালো লাগেনি। কিন্তু শেষের দিকে দেখবেন মানে একটা মাঠ রয়েছে, এখানে মানে কর্দমাক্ত একটা জায়গায়, মানে কাদামাটি একটা জায়গায় যেখানে জল জমে রয়েছে, সেই কাদামাটির মতো জায়গায় যেখানে অ্যাকশনটা বানানো হয়েছে, যে সেই সিনটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। সেখানে যেই আলী ভাই এরকম এরকম করছে, আর তিন চারজন মানে ছিটকে পড়ে যাচ্ছে, সেই
অ্যাকশন সিকোয়েন্সটা কিন্তু খুব যত্ন নিয়ে কিন্তু বানানো হয়েছে, আমার বেশ ভালো লেগেছে। আলী ভাইয়ের ক্যারেক্টারটা যে করেছে প্রতীক শাহ, তার অ্যাক্টিংও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এছাড়া শিমুল যথাযথ, এমন আহামরি না, সিম্পল তার অ্যাক্টিং। এছাড়া চন্দনের অ্যাক্টিংও আমার বেশ বেশ ভালো লেগেছে। এছাড়া পার্শ্ব চরিত্রে যারা রয়েছে তাদের অ্যাক্টিং আমার মোটামুটি লেগেছে। তা আপনারা ওয়ান টাইম ওয়াচের জন্য ফিল্ম স্টেশন ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা জানোয়ার মুভিটা দেখতেই পারেন। তারা কিন্তু খেটে কাজটাকে বানিয়েছে, বা কাজটা ভালো হোক খারাপ হোক সেটা নিয়ে বাজ বিচার আপনারা পরে করুন, কিন্তু অ্যাটলিস্ট 51 মিনিটের এই যে যে মুভিটা তারা বানিয়েছে সেই কাজটাকে আপনারা দেখুন। আমার কিন্তু মোটামুটি লেগেছে। আমি বলবো না যে আমি এই কাজটা থেকে খুব উচ্ছ্বসিত, কারণ আমার চ্যানেলে প্রচুর প্রচুর এরকম মুভি বা শর্ট ফিল্ম বা ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের প্রচুর আমার রিভিউ রয়েছে। চেক আউট মাই ইউটিউব চ্যানেল, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন। আমি কিন্তু এইসব কাজের প্রচণ্ড কিন্তু সমর্থন করি, এইসব কাজগুলো কিন্তু সমর্থন করা দরকার। তাহলে কিন্তু তারা আরও ভালো ভালো কাজ কিন্তু করবে, এবং ফিল্ম স্টেশন তারা কিন্তু ভালো মুভি বা তারা ভালো শর্ট ফিল্ম কিন্তু বানায়, ইন্ডিপেন্ডেন্টভাবে তারা কাজ করার চেষ্টা করে, বেশ ভালো। তারা কিন্তু খুব যত্ন নিয়ে কাজটা করেছে, এবং এখানে একদম শেষে গিয়ে শেষ 4-5 মিনিটে কিন্তু যেভাবে একটা টুইস্ট রয়েছে, সে টুইস্টটা কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে। অ্যাটলিস্ট এটা আমি ভাবিনি যে এরকম একটা টুইস্ট কি এই মুভিটা কি আমরা দেখতে পাবো সেটা বলা ভুল। এরকম একটা টুইস্ট কিন্তু অডিয়েন্স কিন্তু সেরকম আশা করেনি। তো এরকম আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি অলমোস্ট বোধহয় 6.32 কি 3K এর মতো ভিউজ হয়েছে। এরকম একটা ফিল্মের কিন্তু আরও কিন্তু প্রচুর ভিউজ দরকার, তাহলে কিন্তু ফিল্ম স্টেশন তারা দেখুন তাদের সাবস্ক্রাইবার অলমোস্ট 29K, সেখানে দাঁড়িয়ে কিন্তু 6.2K 3K কিন্তু অনেকটাই কিন্তু কম। অ্যাটলিস্ট তাদেরকে সাপোর্ট করুন যাতে তারা আরও ভালো ভালো কাজ করে। এবং প্রতীক্ষা সে যথেষ্ট ভালো অ্যাক্টিং করেন, এবং তার যে টিমটা খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছেন, ওর যে ক্যারেক্টারগুলোকে নিয়ে তিনি কাজ করেছেন, বেশ বেশ ভালো। আরও ভালো কাজ হোক, এবং আশা করব যে পরবর্তীকালে সে যেন আরও ভালো খুব রিসার্চ করে, যেমন তার স্টোরি টেলিংটার উপর আরও একটু ধ্যান দেওয়া দরকার, কারণ স্টোরিটা যদি আরও একটু জমাটে হতো তাহলে বেশ ভালো হতো। যদিও টুইস্টটা আমার শেষের দিকে বেশ বেশ ভালো লেগেছে। সব মিলে কিন্তু সে তার মতো করে বেশ যত্ন করে কিন্তু কাজটা বানিয়েছে, সেটা কিন্তু দেখেই বোঝা যায়। কিছু কিছু জায়গা একটু অন্যরকম মনে হয়, একটু ডাউন মনে হয়, তো সেগুলো নিয়ে অ্যানালিসিস আর নাই বা করছি, কিন্তু তারপরেও বলবো যে তাদের কাজ বেশ বেশ ভালো। আশা করছি আপনাদের আমার এই রিভিউটা ভালো লেগেছে। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। এবং অবশ্যই ফিল্ম স্টেশন তাদের চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং তাদের চ্যানেলকে আপনারা সমর্থন করুন। আশা করি আপনাদের বেশ ভালোই লাগবে, বেশ এঙ্গেজিং কিন্তু আমার লেগেছে। টিল দ্য স্টিল, টাটা।